বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? আমি তো ভালো আছি। তুমি তো মানে মোহনা তো বলতে চাইছে ভীষণ বৃষ্টি এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মন পড়ছে তো। জেরক্স মেশিন করলে দাঁড়িয়ে জেরক্সের দোকান করলে একটু দাঁড়িয়ে তো রাস্তায়। কেমন মজা হচ্ছে রুবেলদা শুটিং করতে? এই মুহূর্তে আমি রয়েছি তুই আমার হিরো সেটে, আর আমার সাথে এই মুহূর্তে আমি যাদেরকে পেয়ে গেছি তাদের আপনারা খুব ভালো করে চেনেন। আমার সঙ্গে রয়েছে সাক্ষ্যজিৎ এবং আরশি। কি চলছে দেখলাম তো বাইরে? কোর্টে কি হয়েছে? এখন বৃষ্টি হচ্ছে কোর্টের বাইরের চত্বরে এখন তুমুল বৃষ্টি, সেখানে আমরা সিন করছিলাম। আমাকে কিছু কারণে একটা ফাঁসানো হয়েছে খুব বাজে ভাবে, সেই কারণটা এখন তো বলা যাবে না, সেটা তো দেখতে হবে, টুইস্ট আছে। তাই আমাকে ফাঁসানো হয়েছে এবং সেখানে সাক্ষ্য কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টা করছে। এখন মেনলি আদালতের সিন হবে, সেখানে সবাই নিজের রায় জানাবে। এবার জাজমেন্টটা কি হবে সেটা দেখ। আরশিকে তো ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আরশিকে তো আপাতত ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে সাক্ষ্য কিছু করতে পারি কিনা সেটা দেখতে হবে, দেখা যাক কি হয়। বউকে ধরে নিয়ে চলে গেল। হ্যাঁ, ধরে নিয়ে চলে গেল, সেখানে সাক্ষ্যজিৎ তো জড়িয়ে গেল তার নাম। যেহেতু পাবলিকের কাছে আরশি সাক্ষ্যজিতের স্ত্রী, তো একটা বিরাট রেপুটেশনের ব্যাপার হয়ে গেছে, একটা নোংরা কেচ্ছায় জড়িয়ে গেছে। খুব ইন্টারেস্টিং গল্পটা, দর্শক দেখলে বুঝতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন কোর্টের সিন আমরা এখনো করতে পারিনি। কোর্টের সিন যেটা যাবে সেটা হচ্ছে 3 দিন সময় দেওয়া হবে কোর্ট থেকে। সেই 3 দিনের মধ্যে এখন কি করে আরশিকে নির্দোষ প্রমাণ করানো যায় সেটা নিয়ে একটা গল্প যাবে। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরে বৃষ্টিটা এভাবে হয়ে যাচ্ছে, তো কাজ করাটা কতটা চাপ হচ্ছে বৃষ্টির জন্য? আমার তো খুব মজা হয় বৃষ্টি হলে, দারুণ লাগে আমার। হ্যাঁ, এবার যখন আউটডোর সিন থাকে তখন একটু মনে হয় এক্ষুনি আসিস না, একটু পরে আয়, হ্যাঁ একটু পরে আয়, এক্ষুনি আসিস না এরকম চলতে থাকে আর কি। এবার এখন যেমন আটকে আছে শুটিংটা, এটা একটু হ্যাম্পার হচ্ছে, কিন্তু এমনি যখন আমরা ফ্লোরে থাকি বাইরে বৃষ্টি, সেদিন খুব মজা হয়, খুব ভালো লাগে আমার তো। খুব চাপ হয়ে যায় ইউনিট, এই এখন ইউনিট একবার বাইরে একবার ভেতরে সব ঢোকাচ্ছে, আউটডোরের সিনটার জন্য বসে আছে। দেখা যাক কিভাবে হয়, একটু বৃষ্টি কমলেই আবার বেরিয়ে যাবে। যে ওয়েদারটা কতটা ভালো লাগে এমনি অন্য সময়, মানে বর্ষা টানা বৃষ্টি ভালো লাগে না, এমনি বৃষ্টি ডেফিনেটলি ভালো লাগে, বাট ওই টানা সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে 3-4 দিন 5 দিন ধরে ভালো মানে কি, বাড়িতে বসে থেকে কাজ না থাকলে ঠিক আছে, হ্যাঁ ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ এনজয় করতে পারে, কিন্তু যারা কর্মরত, যাদের প্রতিদিন বেরোতে হয় তাদের জন্য একটু চাপ হয়ে যায়। বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? আমি তো ভালোবাসি বৃষ্টিতে ভিজতে। তুমি তো মানে মোহনা তো বলতে চাইছে ভীষণ বৃষ্টি বিশেষ করে ভালো লাগে যখন গরমটা পরে একটা বৃষ্টি হয়, সেটাতে আমি ভিজতাম ছাদে উঠে। কিন্তু এখন এই প্রফেশনের জন্য একটু ভেজাটা বন্ধ হয়ে গেছে, কারণ যদি শরীর খারাপ হয়ে যায় পরের দিন আবার কাজ থাকবে, সেটা নিয়ে একটু প্রবলেম হয়। কিন্তু আমি ছোটবেলাতে মানে প্রচুর ভিজেছি বৃষ্টিতে, খুব মজা হয়। মানে এখনো সুযোগ পেলে মোহনা ভিজবে। হ্যাঁ, যদি মানে এরকম সুযোগ থাকে, যখন কাজ নেই, দুটো কাজের মাঝে বর্ষা পড়ে যায়, আমি তো রোজ ভিজবো পারলে, আমার খুব ভালো লাগে। আর বৃষ্টির দিনে স্পেশাল খাওয়া দাওয়া মানে ভালো লাগে বাড়িতে থাকলে? খিচুড়ি, ডিম ভাজা, নালে খিচুড়ি আলুর দম, পাপড়, এই মানে খিচুড়িটা মেন। হ্যাঁ, খিচুড়িটা মেন। আর রুবেল দা সব চলতা है, এবার ডিপেন্ড করে ওই যেটা বললাম কিরকম বৃষ্টি হচ্ছে তার উপর ডিপেন্ড করে। বাড়িতে বসে থাকলে তখন মনে হয় স্পেশাল কিছু ডিশ খেতে পারলে ভালো, হ্যাঁ মানে খিচুড়ি বা ডিম ভাজা হোক, যে কোনো ভাজা, ডিম ভাজা হোক বা বেগুন ভাজা হোক বা ইলিশ মাছ ভাজা হোক, জমিয়ে লাগে। আর এই খাবারের আবদার গুলো কি বউয়ের কাছে করা হয়? একটু বানিয়ে করে বউ তো কাজ করছে, মানে সারাদিন পর যদি ফ্রি থাকে না, ফ্রি দেখো ফ্রি তো থাকা হয় না, তো ওইভাবে আবদারের কোনো জায়গাই নেই। তবে হ্যাঁ ডেফিনেটলি ওই বাড়ি গেলে কখনো বাড়ি যাওয়ার সময় বলি আজকে একটু অমলেট খেতে ইচ্ছে করছে, তখনও করে দেয় সেটা করে, হ্যাঁ প্যাকআপের পর বাড়িতে। আচ্ছা, রথের দিন তো দেখলাম এখানে বেশ জাঁকজমক করে রথ হয়েছে, যেটা আমরা দেখলাম, খুব সুন্দর রথ। এটা ইনফ্যাক্ট ওদের এই কোন গোপনের ইউনিটে বহুদিন ধরেই হয় আর কি। ওই আমাদের স্নেহাদা যখন ডিরেক্টর ছিল ওই ফ্লোরে, তখন এটা নিয়ে নাকি 3 বছর, আমি এটা প্রথমবার এখানে দেখলাম, ওরা এর আগেও 2 বছর করেছিল। ও আচ্ছা, এটা তখন মাসির বাড়ি কোনটা হতো?
তখন মাসির বাড়ি ছিল না। ও আমাদের এটা হয়েছে মাসির বাড়ি, হ্যাঁ এটা মাসির বাড়ি। ওইখান থেকে রথটা এসে এখানে আমাদের কাছে 7 দিন থাকবে, তারপর আবার ফেরত যাবে। এইটা হচ্ছে কনসেপ্ট উল্টো এই রথে বাড়ি। আবার নিয়ে যাবে। উল্টো রথ তার মানে উল্টো রথের দিন আবার একটা মজা, আবার একটা মজা হবে। হ্যাঁ রথটা কিন্তু তাহলে মিস হয়নি বা শুটিং করতে। না না মিস হয়, হঠাৎ করে দেখছি আমরা, বিশেষ করে আমি ফ্লোরে ছিলাম একা, আমরা রুবেলদার শট দেখছি, রুবেলদা নেই কোথায়, বাইরে আওয়াজ চল না, এটা রুবেলদা গলা ফেটে গেছে, গলা পুরো ক্র্যাক হয়ে গেছে। হয়ে গেছে গলা। তারপর তুমি বেরিয়ে দেখে তারপর তো বেরিয়ে দেখলাম সবাই মিলে রথ টানছে, মজা আছে করেছি। মনে হয় রথ। হ্যাঁ আছে আছে। আচ্ছা রথের দিন খাওয়া দাওয়া কিছু স্পেশাল কিছু হয়েছে না? এখানে হ্যাঁ। পাপড় বাজার খিচুড়ি টিচুড়ি হয়েছে। হ্যাঁ খিচুড়ি লাবড়া হয়েছিল, আচ্ছা, তারপর পাপড় ভাজা, চাটনি, টাইপের একটা। হ্যাঁ ভোগ টাইপের। ওইখানেও হয়েছিল, দুই- পুরো দাসানিতেই খিচুড়ি হয়েছে। আচ্ছা মানে পুরো দার্শনিক জুড়ে আর কি রথটা মানে সেলিব্রেট করা হয়েছে। আচ্ছা আমরা কথা বলছি, একটা ছোট্ট গেম খেলবো, একদম ছোট্ট। ব্যাপারটা হচ্ছে যে এ থেকে জেড অব্দি যে 26টা লেটার আছে সেটা দিয়ে তোমাদেরকে, না বেশি এটা খুব, আমি বলছি পুরো বিষয়টা, যে 26টা লেটার আছে সেটা দিয়ে তোমাদেরকে কথা বলতে হবে। মানে ধরো আমি বললাম যে এ দিয়ে এই কি করছিস, হ্যাঁ এরকম, ও বললো বি দিয়ে বল ভাই কেমন আছিস, এরকম ভাবে আর কি তোমরা কন্টিনিউ করো। হ্যাঁ মিনিংফুলি একটা, এই যতটা করা যায়। না, আচ্ছা কে শুরু করবে বলো? লেডিস ফার্স্ট। হ্যাঁ লেডিস ফার্স্ট, শুরু করো তুমি। এ দিয়ে। আজ ওয়েদারটা কিন্তু খুব ভালো। ভালো তো লাগছে, কিন্তু বৃষ্টির জন্য চাপ হচ্ছে। ক্যামেরাগুলো ভিজছে না তো বাইরে? দারুণ ভাবে শুট হচ্ছে কিন্তু। একটু হেকটিক যাচ্ছে, মানে একটু চাপ যাচ্ছে বৃষ্টির জন্য আর কি। ফলবে ফলবে, একটু কষ্ট করলে, সবুর করলে মেওয়া ফলবে। জিরোতে দেবে না এটা একটু? জিরো সেট হয়ে যাচ্ছে। না জিরোতে হয় না, মানে রেস্ট নিতে। ও জিরোতে, জিরোতে, আচ্ছা আচ্ছা। তাহলে যে কি হলো, জি হলো, এইচ হবে হবে, শুটিং তো হবেই, কিন্তু ইমিডিয়েটলি হবে না, দ্য ওয়েদার আর কি। এবার যে দিয়ে, হ্যাঁ? যাই গিয়ে দেখি কি হচ্ছে বাইরে। কেমন মজা হচ্ছে রুবেলদা শুটিং করতে? লাভলি লাভলি লাগছে। মন ভরছে তো? এম হয়ে গেল। না তেমন একটা না, দেখি। ও কেন পাগলামি করিস না, এই চাপে আছি। তারপর কি আছে না, কিউ 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 দিয়ে তুই ইংরেজি ওয়ার্ডও বার করতে পারিস। আমার কোয়েস্ট মল ছাড়া কিচ্ছু আসছে না মাথায় এখন। কোয়েস্ট মলে গেছে তখন। কোয়েস্ট মলে যাওয়ার কথা বলিস, শুটিংটা সেরে নি, প্যাক আপ হোক। টাইম কত লাগে যেতে? আমব্রেলা তো নিতেই হবে, যা বৃষ্টি পড়ছে। নাইস ওয়ান। ইউভি ব্যানে করে যাবে। ভ্যানে করে যাবেন? আর আর কয়েকটা ওয়ান্ডারফুল লাগবে, কিন্তু ওয়ান্ডারফুল ব্যাপার, ভালো বলেছিস। জেরক্স মেশিন পড়লে দাঁড়িয়ে, তো জেরক্সের দোকান পড়লে একটু দাঁড়িয়ে তো রাস্তায়। ওই জিরো পাবো তো পরীক্ষায়, মাইক্রো জেরক্স করে নেব। জি বাংলা বলে দেন। জীবন মানে জি বাংলা। কেমন লাগলো? ভালো, আমি ফার্স্ট টাইম খেললাম।
তুমি ভালো ভালো মজা। কি বলবো দর্শকদের একটু বলে দাও। আমরা তো দারুণ গেম খেললাম বৃষ্টির মধ্যে, আপনারাও যারা বাড়িতে আছেন তারাও টুকটাক এরকম গেম টেম খেলুন, এন্টারটেন হন, আর অবশ্যই 6টার সময় শুধু দেখবেন তুই আমার হিরো, জি বাংলায় প্রত্যেক দিন, ওটা ভুলবেন না। একদমই, গ্রীষ্ম বর্ষা যখন যাই হোক না কেন তুই আমার হিরো দেখতে থাকবি। তুই আমার হিরো ভরসা। থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।